রাত্রে 2টোর সময় আমার পুলিশ এসে রাত্রে তুলে নিয়ে গেছিল আমাকে। গেট খুলে আমাদের সুদা বাংলাদেশে চলে যাচ্ছে, যাচ্ছি না তো মারছে, বাংলায় কথা বললে মারছে, উদা তো মারছে পুলিশে। আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক মনে হতে পারে। ভিডিওটি দেখার পরে মনে হতে পারে যে বিষয়টা পুরোপুরি কাল্পনিক, তৈরি করা সিনেমার মতো, কিন্তু না, পুরোটাই কিন্তু বাস্তব। এমন বহু ঘটনা ঘটেছে, কিন্তু আজকে এই ভিডিওতে আমি মাত্র মুর্শিদাবাদের দুজন পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা, মহারাষ্ট্রে কাজ করত, দুজনকে দুটি থানা গ্রেপ্তার করলো। মানে আমি জাস্ট দুজনের বক্তব্য এখানে তুলে ধরেছি, নালে কয়েকশো এমন পরিযায়ী শ্রমিক বাঙালি ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ করেই গ্রেপ্তার করা হলো তাদেরকে, মুম্বাই পুলিশ গ্রেপ্তার করলো। মানে তাদেরকে বলা হলো বাংলায় কথা বলছে, মানে তারা বাংলাদেশি। তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এমনকি একজন জমির দলিল পর্যন্ত দেখিয়েছেন। সেগুলো দেখার পর মুম্বাই পুলিশ অর্থাৎ মহারাষ্ট্রের পুলিশ বললো যে এগুলো সবই ডুপ্লিকেট বানানো। কোথা থেকে বানিয়েছিস বল, কত টাকা দিয়ে বানিয়েছিস বলে আধার কার্ড, এটিএম কার্ড, প্যান কার্ড সব এইভাবে কার্ডগুলো ধরে এইভাবে ভেঙে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো, এমনটাই অভিযোগ করছেন মুর্শিদাবাদ হরিহর থানার দুই পরিযায়ী শ্রমিক। আমরা যখন ইন্টারভিউ করছিলাম বা ভিডিওটা রেডি করা হচ্ছিল, পুরোটা শুনতে গিয়ে মনে হচ্ছিল যে পুরোটা মনে হয় স্ক্রিপ্টেড, মানে আগে থেকে লিখে তৈরি করে সিনেমা যেভাবে হয়, নাটক যেভাবে হয় আর কি। শুনলে আশ্চর্য হবেন যে এই ভাইগুলোকে একেবারে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হলো, মানে বর্ডার পার করে বাংলাদেশের একটা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। ভাবুন কি করুণ একটি মানে দৃশ্য, সেই মুহূর্তের কথাটা আপনারা একবার ভাবুন। এনারা মুর্শিদাবাদের বাসিন্দা, বাঙালি মানুষ, এনারা ভোট দেন, এনারা আধার কার্ড রয়েছে, রেশন কার্ডে রেশন তোলেন, বাপ দাদা ঠাকুরদা সব, মানে বস্তা বস্তা কাগজ পাওয়া যাবে এনাদের কাছে ভারতীয় হিসাবে প্রমাণ। কিন্তু কতটা অমানবিক এবং বাঙালি বিদ্বেষী ভাবুন, ভারতের মানুষকে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে এক প্রকার। শুনুন, আমরা বোম্বাইয়ে কাজ করি, ধরেন দীর্ঘদিন ধরে কাজ করি, ঠিক আছে, আমরা তো মজদুর লোক, আমরা তো কাজ করি ধরেন। তারপর আমার কাছে একটা ছেলের কাছে টাকা পেতাম, আমি ছেলেটা বললো ভাই সে টাকাটা নিয়ে যাও, তাহলে তা আমরা ঠিক আছে থাম, আমি 10 মিনিটের মধ্যে আসছি। যখন গেলছি, জাস্ট গেলছি, গিয়ে ওনার টাকাটা দিয়েছে, দেওয়ার পরে আপনার ওনার চলে গেল। যাওয়ার পরে আমি একটা চা নিয়ে চাটা খেয়ে খুব বসেছি, মানে 10-15 ও আধা ঘন্টা হবে ধরেন, ও যাওয়ার পরে আধা ঘন্টা হবে। চাটা খাওয়ার পরে চাটা খেয়ে রেখেছি, করে বসেছি কবল। আর বসার পরেই ধরে নেন ও বোম্বাইয়ের পুলিশ, মিরট থানার পুলিশ এসে আমাদেরকে খেপ করে ধরে নিয়ে গাড়িতে ভরে নিল, আর মোবাইলগুলো সব নিয়ে নিল। সর্বপ্রথম আমাদেরকে পেছতে কলার ধরার পরে মোবাইলগুলো নিয়ে নিয়েছে। মোবাইল নেওয়ার পরে ওগুলো গাড়িতে ওঠ, আমরা গাড়িতে উঠে ভয়ে ভয়ে। না, টাকাটা আপনার আমার একটা বন্ধু দিতে এসেছিলো, টাকাটা দিয়ে যাওয়ার পরেই মানে পুলিশ চলে এসছে। পুলিশ আসার পরে আপনার আমরা চা খাচ্ছিলাম, চা খাওয়ার পরে পুলিশ এসে আমাদের গাড়িতে মোবাইলগুলো নিল। আপনার 8টার দিকে, 9 তারিখে 8টার দিকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পরে আপনার নিয়ে চলে গেলো মিরট থানাতে রাখার পরে রাত্রে কিছু বলেনি। সকালবেলা হলো, সকালবেলাতে আমাদেরকে এসে আপনার ছবি নিল। তারপরে রাতের বেলা একবার আধার কার্ড, প্যান কার্ড দেখেছে, দেখার পরে কিছু বললো না। তারপর দিন সকালবেলায় আপনার আবার আধার কার্ড, প্যান কার্ড, যত আমাদের ডকুমেন্টস ছিল আমাদের পশ্চিমবাংলার, আমরা দেখানোর পরে আমাদের ছবি নিল। নেওয়ার পরে আপনার একটা ফাইল বানালো, ঠিক আছে। ফাইল বানানোর পরে আমাদেরকে জবরদস্তি টিপ দিয়ে দিল। আমি তো পড়াশোনা করিনি, আমি স্কুলে একবারই যাইনি, বিলকুল যাইনি, আমি আঙ্গুঠা ছাপ। তা আমরা আপনার ধরেন ওই আঙ্গুঠা দিয়ে জবরদস্তি টিপ নিল, যেখানে টিপ কত তাকে ছেড়ে দেবো তাইলে। না, আমরা জিজ্ঞেস করলাম যে স্যার এটা কিসে, তো তোকে ছেড়ে দেবো, এই জন্য আমরা একটা সই করেছি, কাগজ বানাচ্ছি, তো টিপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের বসতে বললো, বসলাম। বসার পরে একটা আরেক জায়গাতে নিয়ে গেলো আমাদেরকে গাড়িতে করে। এই গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে আপনার এই লোকের ছাপ নিল, তারপরে এই হাতে নিল, তারপরে এই দুটো লোকের নিচে, তারপর চোখের নিল, মানে লাগে নেস লাগে চোখের ছবি নিয়ে নিল। নেওয়ার পরে আপনার ওখান থেকে নিয়ে আবার থানায় চলে আসলো। আসার পর আমাদের 4 দিনকার দিন আমাদেরকে পুনরায় ইয়াতে নিয়ে চলে আসে, আপনার ওই কেউ যাওয়ার নাম পানমেল বলে একটা আপনার বিএসএফ ক্যাম্প আছে, ওই জঙ্গল টাইপের একটা, বুঝলেন তো, মানে ঘরটা একবারে নোংরা, ঘরটা মানে সাফ সুতরা করেছে হালকা করে, দিয়ে আমাদেরকে ওখানে লিজে ভরে দিল। লিজে যাওয়ার পরে ওখানে অনেকজনকে নিয়ে গেছিলো, অনেকজনকে, মানে পুরো মিরারোড, মানে পুরো বোম্বাই ধরেছে একবারে চেকে, ঠিক আছে। তারপরে আপনার ওখানে অনেকজনকে লিখেছে। তারপরে ওখান থেকে আমাদেরকে 3 ঘন্টা পরে আপনার সকাল ভোরের দিকে না 6টার সময় হবে, আমরা তো ঘড়ি টড়িতে ছিল না, দেখিনি আমরা, ভোরের দিকেই আপনার গাড়ি থেকে তুলে আপনার নিয়ে চলে আসলো পুনায় একটা বিশাল বিএসএফ ক্যাম্প আছে, এয়ারপোর্ট বা বিএসএফ ক্যাম্প, ওঠে। ওই বিএসএফ ক্যাম্পে নিয়ে আসার পরে
আপনারা আমাদেরকে 2টো করে পুরি দিল। পুরি দিচ্ছে আর বলছে তোরা কাকে ভোট দিস। আমরা তো পুলিশে জিজ্ঞেস করছি তোরা কাকে ভোট দিস, ওখানকার পুলিশে তোরা কাকে ভোট দিস চাইছে। তো আমরা বলছি তো আমরা টিএমসিকে ভোট দিই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বলছে এই লাস্ট তোদের খাবার আর এই ভোট লাস্ট, তোরা বাংলাদেশে যে ভোট দিবি সে কী একটা পার্টির নাম বললো, বেশ আমাদের মনে নেই, কেন আমরা তো বাংলাদেশে না জানি না, কিছু তথ্য জানি না। তো কী বেশ একটা নাম বললো, দিয়ে আমাদেরকে ওই পুরি খালাম। খাওয়ার পরে পুরো চেক লিখে মাজার বেল ছিল, লিল্লটার নাম্বার ছিল। আমি পড়াশোনা জানি তো, আমার মার নাম্বারটা আমার দাদার নাম্বারটা লিখছিলাম, ওই যে নাম্বারটাও নিয়ে নিল, ঠিক আছে। তারপরে আপনার ওই মাজার বেল্ট ওই সব নেওয়ার পরে আমাদের হাতটাকে এভাবে বেঁধে দিল। ওই যে ক্যারি ব্যাগ বাঁধে না, একটা পাওয়া যায় রবার, ওই রবার দিয়ে এভাবে হাতটা বেঁধে দিল, দিয়ে আমাদেরকে লাইন করে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে আপনার ওখান থেকে এক এক করে তুলছে আর বলছে জাহাজের দিকে লাইন দিয়ে, যে আমাদেরকে জাহাজে তুলে নিয়েছে আপনার এই বাগডোগরা এয়ারপোর্ট আছে আপনার শিলিগুড়িতে, শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে নিয়ে এসে আপনার আবার পুলিশ ভ্যানে ওখানে নাম লিখলো। আবার নাম লেখার পরে আবার পুলিশ ভ্যানে তুলে আপনার নিয়ে চলে আমাদের কমসে কম 3-4 ঘন্টা হবে লিখছে গাড়িতে করে। তারপর একটা জঙ্গলে রাত্রেবেলায় একটা জঙ্গলে লাগিয়ে দিল। লাগানো দেখছি তো আর একটা বিএসএফের গাড়ি আছে অলরেডি, ছোট্ট গাড়িগুলো যে ওপরে ত্রিপল দেওয়া থাকে না, ওই গাড়িগুলো দিয়ে ওই গাড়িতে আমাদের 16 জনকে নামিয়ে নিল। তার মধ্যে কিছু বাংলাদেশিও ছিল। নামিয়ে নিল। হ্যাঁ সব দেখাচ্ছি। আপনার বলছি না পেন কার্ড দিয়েছি তো এভাবে ভেঙেছে, এটিএম কার্ডটা যে আমাদের এটিএম কার্ড এভাবে ধরে ভেঙেছে, 2 লোক দিয়ে এমকে ধরছে, ধরে ভেঙেছে, বলছে ডুপ্লিকেট। ক টাকা দিয়ে বানাচ্ছিস বলতেছে, সেটা আমরা টাকা দিয়ে বানাবো কেন, আমাদের সরকার বানিয়ে দিয়েছে, আমাদের থেকে বানিয়ে দিয়েছে। বলছে না তোরা ক টাকা দিয়ে বানাচ্ছি বলতেছে। আমরা বলছি স্যার আমরা না টাকা দিয়ে বানাই না। তারপরে পুরো ওই গেলে তারপরে এখানে লিখছে আপনার একটা ইয়াতে নিয়ে গেলো, আপনার বর্ডারের ধারে নিয়ে গেলো, অনেক দূর নিয়ে গেলো আমাদেরকে। নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদেরকে নাম জিজ্ঞেস করলো। তারপরে আপনার নাম জিজ্ঞেস করলো, বাপের নাম কি, মায়ের নাম কি, বিয়ে হয়েছে কি না, মনে হয় বিয়ে হয়েছে, কয় ছেলে, তো আমার 2 ছেলে। ছেলের নাম জিজ্ঞেস করলো। নাম জিজ্ঞেস করার পরে আপনার তো ওখানে 2 শট করে আমাদেরকে মেরে যায়, নাম জিজ্ঞেস করছে আর মারছে 2 শট করে, ঠিক আছে, মানে ভয় আমাদেরকে করছে। তারপরে আপনার ওখানে করলো, আপনাকে টাকা দিল প্রথমে, বুঝলেন তো, টাকাটা দিল, দিয়ে ও বাংলাদেশের টাকা দিচ্ছিল। বাংলাদেশে টাকা দেওয়ার পরে আপনার ছবি তোলার বলছে এমনি ঢুকে পড়তোরা। আমি বলছি কেন যাবো স্যার, আমরা তো ইন্ডিয়ান ছেলে, আমাদেরকে আপনি ইনকোয়ারি করেন। আমাদের মুর্শিদাবাদে বাড়ি, হরিয়ারপাড়া থানা, পোস্ট হরিয়ারপাড়া, জেলা মুর্শিদাবাদ। আমরা কলকাতার লোক, পশ্চিমবাংলার লোক, মানবেন আরও কি মার বলবো, এগুলো পুরো আমার একদম মেয়েরা লাল করে দিয়েছে। আমরা তো ব্যথার ওষুধ খাচ্ছিলাম, আমাদের হসপিটালে, মানে আমার বাড়ির সামনে হসপিটাল আছে, ওখান থেকে নিয়ে ওষুধ নিয়ে আমি ব্যথার ওষুধ খেয়েছি, সুস্থ আছে এখন। তো আমাদেরকে এইভাবে অত্যাচার করছে। তো আমরা চাই যে আমাদের মতন যতগুলো কাজের লোক আছে, মানে মজদুর, ওখানে পাঠিয়ে দিল, বাংলাদেশে দিয়ে ঢুকিয়ে দিল, গেট খুলে আমাদের শুধু বাংলাদেশে চলে যাচ্ছে, যাচ্ছি না তো মারছে। আর 4-5টা পুলিশ আপনার একদম 10-12টা পুলিশ হবে, আপনার বন্দুক একদম আমাদেরকে টেনে এলে মনে হচ্ছে মারবে, আমাদের জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে মারবে, গুলি মেরে দেবে তার মনে হচ্ছে। এমনভাবে মানে বন্দুক ধরে আছে। আমরা ভয়ে জঙ্গল দিয়ে ঢুকে চলে গেলাম। তারপরে আমাদের এখানকার সরকার আমাদেরকে পুলিশ প্রোটেকশনে আমাদেরকে পুশব্যাক করাচ্ছে। এখন তাহলে আপনারা কি করবেন? এখন তো আমরা তো গরিব মানুষ, আমাদেরকে খেটে খুঁটে খাইতে হবে যেখানেই হোক, নাহলে তো আমাদের সংসার চলবে না। কেন তো আমরা তো পয়সাওয়ালা লোক না, যতক্ষণে খাটি ততক্ষণ আমরা খাই। তা আমরা চাই যে আমাদের যত মজদুর ভাই আছে গরিব, যেন সবাই সুখে শান্তিতে সব জায়গায় কাজ করে খেতে পারে, এটুকুনি আমার আবেদন। আপনারা ওখানে কতদিন কাজ করছেন? আমি অনেক দীর্ঘদিন ধরে কাজ করি, অনেক বছর ধরে কাজ করি, কোনো প্রবলেম হয়নি এতদিন। জাস্ট আমার প্রথম প্রবলেম। আমার নাম শামীম খান, আমার বাড়ি হরিয়ারপাড়া থানা, জেলা মুর্শিদাবাদ, পোস্ট হরিয়ারপাড়া, বাড়ি ডন্টলপুর। মূলত বাংলায় কথা বললেই বাংলায় কথা বললেই কোথাও তো মারছে পুলিশে, এখনও তো মারছে। আমাদের ওখানে লোক আছে শুনলাম, ওনারাও বাড়ি চলে আসবে করছে, মানে পুলিশ আসছে আর বাংলা কথা বললেই মারধর শুরু করে দিচ্ছে। জোর করে পুলিশ বাংলায় কথা বললে ওরা বাংলাদেশি। আপনি সমস্ত ডকুমেন্ট দেখিয়েছিলেন? আমি পুরো ডকুমেন্ট দেখাচ্ছিলাম ওকে। কি কি দেখিয়েছিলেন ডকুমেন্ট? আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর আপনার বাড়ির যে দলিল ছিল সেটাও দেখাচ্ছিলাম। দলিলও দেখিয়েছিলেন? তারপরেও ডুপ্লিকেট বলেছে। তারপরে মানছে না ডুপ্লিকেট। পুলিশ কি রকম ব্যবহার করছিল? পুলিশ, ওখানকার পুলিশ তো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু আমাদেরকে কলকাতার পুলিশই যে আপনার মারধর করেছিল, বিএসএফরা, ওটা বিএসএফরা মারধর করেছে আমাদেরকে। আপনার নাম? নাজিমুদ্দিন মন্ডল,
বাড়ি হরিয়াপাড়া থানা, মুর্শিদাবাদ। দুজন কি একসাথেই তো? না, আপনাকে ওনাকে অন্য এটা থানা আলাদা। ধরেছে, আমাকে আর এক থানায়। আচ্ছা, আপনাকে কোন থানায় নিয়ে গেছে? আমাকে নিয়ে গেছিলো আপনার বোম্বাই লালাচপাড়া থানা, তুলিঞ্জ। আচ্ছা। আপনার এটা কি কাহিনীটা কি যদি একটু বলেন? আমার কাহিনীটা ছিল, আমি রাত্রে 12টার সময় কাজ করে যখন আসলাম তখন কি কাজ করতেন ওখানে? আমি টাইসের কাজ করতাম। আচ্ছা। তো আপনার রাত্রে 2টোর সময় আমাকে পুলিশ এসে রাত্রে তুলে নিয়ে গেছিলো আমাকে। রাত 2টোর সময়? রাত্রে 2টোর সময় আমাকে নিয়ে গেছিলো হঠাৎ করে? হঠাৎ করে। এসে কি বলছে পুলিশ? গেটে আওয়াজ দিয়েছিল, আমি গেট খুললাম, আমি জানছি কেনা কে আছে বলে আমি আওয়াজ দিলাম, তো গেটটা খুলে তারপর আমাদেরকে তুলে নিয়ে গেছিলো ঘর থেকে। আচ্ছা, নিয়ে গিয়ে কি তারপরে আমার মোবাইল চেক করলো, মোবাইল চেক করছে, আধার কার্ড চেক করলো, বললো এটা ডুপ্লিকেট। আধার কার্ড চেক করার পরে মোবাইলটা যখন চেক করলো, ও একটাই কি ওরা বাংলাদেশের নাম্বার ধরছে মোবাইলে। বাংলাদেশের নাম্বারটা বেশি ধরছে মোবাইলে। তো বাংলাদেশের নাম্বার তো আমার মোলা পাইনি কো, কিন্তু আধার কার্ড চেক করার পরে বলছে এটা তো সব পয়সা দিয়ে বানাচ্ছিস তোরা, এটা ডুপ্লিকেট। তারপরে আপনার কি হলো, ওটা আমাদেরকে থানাতে রাখলো 2 দিন। একটা মিরার জায়গাতে নিয়ে যে আমাদের হাতে ফিঙ্গার নিয়ে পড়লো, তোরা বাংলাদেশি, তাই বলে আমাদেরকে পাচার করলো। তারপরে ওখান থেকে পারমিট নিয়ে রাখার পরে আপনাকে ওখানে পারমিট থেকে পুনায় নিয়ে গেছে আমাদেরকে। পুনাতে নিয়ে যে হাত পা বাঁধলো, ওখানে যে আমাদের পয়সা ছিল, মোবাইলটা আপনার বোম্বের পুলিশই নিয়ে নিয়েছিল, পয়সা যেগুলো ছিল ওখানটা পয়সাগুলো দিয়েছিলো, আর মোবাইল যা ছিল, প্যান কার্ড আধার কার্ড যা ছিল ওইটা আপনার পুনার ওখানে ফেলে দিয়েছে ডাস্টবিনে। তারপরে প্লেনে করে নিয়ে আসার পরে যখন বিএসএফ আমাদেরকে নিয়ে যায়, মোটামুটি এখানে নামানোর পরে আমাদেরকে 3-4 ঘন্টা গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে একটা অফিসে নিয়ে গেছিলো। অফিসে নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার যে পয়সা যা ছিল এখানকার বিএসএফ নিয়েছিল আমাদেরকে, এখানে সাইন ফাইন করার পরে পয়সা নিয়ে পরে ওখানে বাংলাদেশে 300 টাকা দিয়েছিল আমাকে। আর আমাদেরকে মারধর করেছিল আপনার এখানকার বিএসএফরা, রাস্তাতে নামে মারধর করেছিল। তারপরে বাংলাদেশ পার করে দিয়েছিল আমাদেরকে। আমরা বাংলাদেশে যাওয়ার পরে আমাদেরকে ওখানকার বিজেপির আমাদেরকে ধরে বাংলাদেশে আমাদেরকে বিজেপি যখন ধরে, বিজেপি ধরার পরে আমাদেরকে নাম ঠিকানা দিল, ওখানকার আধার কার্ড বাড়িতে যোগাযোগ করে বাঙাল ছিলাম। ওরা দেখার পরে তখন আপনার আমাদের আপনার এর সাথে এমএলএর সাথে যোগাযোগ হলো, নিয়ামত শেখের সঙ্গে যখন যোগাযোগ করার পরে ওখানে বাংলাদেশের লোকের সাথে কথাবার্তা বললো। তারপর ওরা করলো, ওখান থেকে আপনার অবজেকশন জানাচ্ছিল। তারপর আমাদের ইন্ডিয়ার বিএসএফ যে ওর ওখানকার বিএসএফ যে আমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। এখন আপনাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড? আমাদের কাছে কিছু নাই, এখন কিছু নাই, সব নিয়ে নিয়েছে। এখন আপনারা থানায় ডায়েরি করেছেন বা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কি? নিচ্ছি, আমি এমএলএর সাথে কথা বলেছি, সবই করেছি, ওটা নিচ্ছি আমরা। বলেছে ঠিক আছে, আমরা বানিয়ে দেবো বলেছে। আপনার নাম? নাজিমুদ্দিন মণ্ডল। বাড়ি? বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, থানা হরিয়াপাড়া, গ্রাম তর্তিপুর। স্যার, এই বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে পাশে দাঁড়াচ্ছেন আপনারা? দেখুন, এটা আমরা তো অনেক দিন ধরে পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করি। আমার জীবন, আমি ধরুন 1 যুগের ওপর বেশি কাজ করি, আমার লাইফে এরকম কখনো দেখিনি। যে ঘটনাটা ঘটছে, যে ধরুন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে ওদের মধ্যে কম্পিটিশান লেগে গেছে যে কারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর এবং বাংলায় কথা বললে কারা বেশি অত্যাচার করতে পারে, সে কম্পিটিশান লেগে গেছে। এবং যেটা দেখা যাচ্ছে যে যারা বাংলায় কথা বলছে এবং বাইরে স্টেটে যাচ্ছে নানা কাজের সূত্রে, তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের সন্দেহে প্রথমে পুলিশ তাদেরকে আটক করছে, যে ডকুমেন্ট ভেরিফিকেশান করবো বলে। তারপরে ওরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা সেটাও দেখাচ্ছে। কেউ 70-80 বছরের পুরনো দলিলও দেখাচ্ছে, তাও বলছে না তোমরা বাংলাদেশি। জবরদস্তি করে স্বীকার করানো হচ্ছে অনেককে যে তোমরা বাংলাদেশি। এবং বিজেপি শাসিত রাজ্যগুলো, বিশেষ করে উড়িষ্যার মাত্রা তো একদম অনেক ছাড়িয়ে গেছে অত্যাচারের মাত্রা। এবং ডকুমেন্ট স্টেট গভর্নমেন্টকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ইনফরমেশান দিচ্ছে না। যখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেশন বলুন, বিভিন্ন সংগঠনে বলুন, পুরানো কিছু নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা জানতে পারছি যে এই জায়গায় উড়িষ্যা সরকার কিংবা গুজরাট কিংবা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হচ্ছে, তখন যখন আমরা জিজ্ঞাসা করছি তখন আমাদেরকে বলছে যে না, আমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশান করছি। তারপরে ধরুন করসপন্ডিং ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের, যে ধরুন মুর্শিদাবাদের যে বাসিন্দা কিংবা বীরভূমের যে বাসিন্দা, তখন করসপন্ডিং এসপি যখন ফিজিক্যাল ভেরিফিকেশান করে পাঠাতে বলছে, সেটাও পাঠানো হচ্ছে। তারপরে বলছে না, শুধু এটা দিয়ে হবে না, ভোটার লিস্ট চাই, সেটাও দিয়েও পাঠানো হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ডিএম মানে কালেক্টর দিয়েও ভেরিফিকেশান করে পাঠাতে হবে, সেটাও পাঠানো হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে ওরা যা ডকুমেন্ট চাইছে সব দেওয়া হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে 3 দিন 4 দিন এক্সট্রা রেখে দেওয়া হচ্ছে।
এটা বাংলার বিদ্বেষ থেকে করা হচ্ছে। যেহেতু বিজেপি শাসিত রাজ্যে করা হচ্ছে, এটা অর্গানাইজভাবে করা হচ্ছে। নিশ্চয়ই ওপরের কোনো বিজেপির কোনো লিডার মানে কেন্দ্রীয় নেতৃত্বের ইনস্ট্রাকশনে করছে একদম। বাংলার কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বারবার হারার ফলে এই যে বাংলা বিদ্বেষ, বাংলার গরিব খেটে খাওয়া মানুষের প্রতি যে বিদ্বেষ, সে বিদ্বেষ থেকে এটা বিজেপি শাসিত রাজ্যে করছে।